আমরা জয়েনিং পেলাম না। আমরা যে এক্সাম দিয়েছি 2019 থেকে 2025, আমার আগে সহকর্মীরা সবাই বলে গেছে। তো 2019 থেকে 2023-এ যাই আমাদের সবকিছু 3টে এক্সাম ট্রায়াল আমরা ক্লিয়ার করলাম। সেখান থেকে আমাদের পিভিআর, মেডিকেল, ডিবি সবকিছু কমপ্লিট। তারপরেও আজও আমাদের জয়েনিং দিচ্ছে না। তাহলে ডিপার্টমেন্ট এইভাবে বঞ্চনা করছে কেন? 8ই মার্চ আমাদের হচ্ছে এই যে নোটিফিকেশনটা বার করেছে, এটা মিথ্যাচার নয়? 2019-এর 8ই মার্চ বলেছেন যে 3000 ভ্যাকেন্সি নেওয়া হবে। এই তারিখ হচ্ছে 2000 নম্বরে আইসিডিএস সুপারভাইজার। তাহলে আজ দাঁড়াচ্ছে কি যে আজকে আমরা 1000 জন মেয়ে এখানে এসে 1000 জন মেয়ে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে এটা একটা মিথ্যাচার নয়? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দিদিরা বোনেরা কেন আন্দোলন করছে। তারা তাদের হকের দাবিতে আন্দোলন করছে। তাদের আন্দোলনের পিছনে কারণ এখানে র্যাঙ্ক জাম্পিং করানো হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে পিছনের র্যাঙ্কের 100-র মতো মেয়েদের জয়েনিং দিয়ে দিয়েছে 1.5 বছর আগে, কিন্তু এদের জয়েনিং দেয়নি। ইউআর ক্যাটেগরি সবার জয়েনিং হয়ে গিয়েছে কমপ্লিট, এবং এসসি এসটি পিএইচদের জয়েনিং দেয়নি। এটা আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2019। প্রায় 2 বছর হয়ে গেলেও সবার জয়েনিং হয়নি। র্যাঙ্ক জাম্পিং করে 100 জন মেয়েকে জয়েনিং দেওয়া হয়েছে আগস্ট 2023-এ। 1.5 বছর ধরে তারা চাকরি করছে। যেই 100 জন মেয়েকে জয়েনিং করানো হয়েছে তারা 1.5 বছর ধরে চাকরি করছে। আর এখানে আমাদের যেই দিদিরা বোনেরা আছে আন্দোলন করছে, তারা কেউ এসসি ক্যাটাগরি, কেউ এসটি ক্যাটাগরি, কেউ পিএইচ ক্যাটাগরি, তাদের জয়েনিং এখনও হয়নি। তো তাদের জয়েনিংয়ের দাবিতে তারা আন্দোলন করছে। তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই অনেকজনকে সাপোর্ট করো, তোমরা এই দিদি বোনেদেরকে সাপোর্ট করো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। এবং যারা এই আন্দোলনে আসতে চাও তারা তোমরা যেতে পারো কলেজ স্কোয়ার, এবং সময় দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, 2 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত। যারা তোমরা কলকাতার আশেপাশে আছো তোমরা প্লিজ গিয়ে এখানে জয়েন করো, এবং তোমরা যারা দূরে আছো তোমরা যদি পারো তাহলে অবশ্যই জয়েন করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।